মাথার চেয়ে লেজ যখন ভারী হয়ে যায় সেই লেজ কেটে না ফেললে মাথাকে কোনো মতে বাঁচানো যায় না। বিএনপির জন্য এখন একই দশা হয়েছে। গত 9 মাসে 5,000-এরও বেশি নেতাকর্মীকে তারা বহিষ্কার করেছে, কিন্তু কোনো মতেই কেন্দ্রীয় নেতারা মাঠ পর্যায়ে থাকা কর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না। আজ ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে যা ঘটেছে তাতে করে বিএনপির জনপ্রিয়তা অনেক হ্রাস পেয়েছে, এটি প্রকাশ্যেই বলা যায়। বিএনপির নাম ভাঙিয়ে যুবদলের কর্মীরা আজ ঢাকায় যা করেছে তাতে করে বলা যায় এটি বিএনপির ইতিহাসের সবথেকে বড় ভুলও বলা যায়। কি করলে তাদের মাঠ পর্যায়ের এই নেতাকর্মীদেরকে থামানো যাবে তার কোনো উত্তর নেই। 5 আগস্টের আগে অনেক নেতাকর্মী সঠিকভাবে খাবারও পেত না। 5 আগস্টের পরে এসে তাদের আচার আচরণ চলাফেরা এমনভাবে পরিবর্তন হয়েছে যে তারা রাতারাতি আঙুল ফুলে কলা গাছ হয়েছে। কিন্তু বিএনপির গত 17 বছর দ্বারা নির্যাতনের শিকার হয়েছে, বিগত সরকারের হাতে যারা নানাভাবে মামলা হামলার শিকার হয়েছেন, ঘরবাড়ি ছাড়া হয়েছেন, তারা এখনও হাইব্রিড নেতাকর্মীদের কাছে কোণঠাসা হয়ে আছে। ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে মানুষ হততম্ব হয়েছে। একটি দলের পরিচয়ে একজন কর্মী কতটা নরপিশু হলে এই ঘটনা ঘটাতে পারে? একজন মানুষকে প্রকাশ্যে কিভাবে পাথর মেরে এভাবে প্রাণনাশ করা যায় তার কোনো সংজ্ঞায়িত করা যায় না। তার কোনো পদপদবি নেই কোনো সংগঠনের, কিন্তু যুবদলের সক্রিয় কর্মী ছিলেন। এই ক্ষমতা বলেই মিটফোর্ড হাসপাতালের আশেপাশে চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতেন তিনি। সোহাগ নামের যে ভাঙারি ব্যবসায়ীকে তিনি প্রাণনাশ করেছেন, সেই ভাঙারি ব্যবসায়ীর কাছে গত 2-3 মাস ধরে চাঁদা দাবি করে আসছিল যুবদলের ওই কর্মী সহ তার সাঙ্গপাঙ্গরা। তাকে এত নৃশংসভাবে পাথর মেরে প্রকাশ্যে দিবালোকে সোহাগকে প্রাণনাশ করার পর সেই যুবদল কর্মীকেও আটক করেছে পুলিশ। প্রশ্ন, যাকে 2 মাস ধরে প্রকাশ্যে চাঁদা দাবি করে আসছে, এই ঘটনায় যিনি বারবার পুলিশের কাছে সাহায্য সহযোগিতা চেয়েছেন, কেন এই যুবদল কর্মীকে আটকানো যায়নি? তাকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে কারা? কেন এত বিভৎস হয়ে গেল তারা? একটা মানুষকে প্রায় উলঙ্গ করে এভাবে পাথর নিক্ষেপ করে মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত পাথর মারতে থাকবে। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে সেই ভিডিওটি ছড়িয়ে পড়ার পর মানুষ রাগ ক্ষোভ উতলে দিচ্ছে। কথায় আছে, আপনার লেজকে যদি আপনি নিয়ন্ত্রণ না করতে পারেন, লেজ কিন্তু মাথা খেয়ে ফেলবে। দেখেছেন আপনারা গত 17 বছরে আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মীরা কিভাবে নির্যাতিত হয়েছে হাইব্রিড আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে, যার কারণে বিভৎস এক পতন হয়েছে গত 5 আগস্ট। এখন আবার বিএনপির ত্যাগী নেতাকর্মীরা নির্যাতিত হচ্ছে পারিবারিক তন্ত্র বা পরিবার দল আর আত্মীয় দলের কাছে। ত্যাগী নেতাকর্মীদের কোনো মূল্যায়নই নেই আত্মীয় দলের কাছে, অর্থাৎ নেতার আত্মীয় পরিচয়ে বা যে নেতা আত্মীয়ের সবচেয়ে কাছের লোক অথবা যে আত্মীয় নেতার সবচেয়ে কাছে, সেই আত্মীয় এখন দলের সবথেকে বড় নেতা। এবং তাদের আশ্রয় প্রশ্রয়ে কিছু বখাটে যুবকরা বিএনপির নাম ভাঙিয়ে বিএনপিকে ডুবাতে তারা সর্বত্রই ব্যস্ত। গত 9 মাসে 5,000-এরও বেশি নেতাকর্মীকে তারা বহিষ্কার করেছে দল থেকে, কিন্তু কোনো মতেই থামাতে পারছে না। এই তালিকায় অনেক ভালো বিএনপি নেতাকর্মীরাও আছে যারা দলের গ্রুপিংয়ের শিকার হয়ে বহিষ্কার হয়েছেন। কথাটি যখন বলছি তখন খুলনায় আরেক যুবদল নেতাকে প্রকাশ্যে দিবালোকে গুলি করে এবং পায়ের রক কেটে তার বাড়ির সামনে থেকে তাকে প্রাণনাশ করা হয়েছে। সব মিলে বলা যায় আইন শৃঙ্খলা পরিস্থিতি এই মুহূর্তে হযবরল অবস্থা। যে যার যার মতো ক্ষমতার প্রদর্শন করতে ব্যস্ত, কিন্তু তাদের নিয়ন্ত্রণ করার মতো কেউ নেই। মাঠে সেনাবাহিনী আছে, পুলিশ আছে, র্যাব আছে, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও আছে, কিন্তু কার্যকারী পদক্ষেপ নিতে কারোরই দেখা যায় না। কোথায় যেন বাধা তাদের হাত পা। কিন্তু কিছুদিন আগেও তারা ছিল কিন্তু বেপরোয়া। তারা যেসব আচরণ করেছে সেটা মানুষের সাথে করার উচিত ছিল না, কিন্তু মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য এখন যা যা করার দরকার কোনো কিছুই তারা করছে না। যদিও এই সোহাগের প্রাণনাশের ঘটনায় ইতিমধ্যে 2 জনকে আটক করেছে। সেখানকার স্থানীয় কয়েকজনের সাথে আমরা কথা বলেছিলাম। আমাদেরকে মুঠোফোনে তারা জানিয়েছিল নিহত সোহাগ কেরানীগঞ্জ মডেল থানার পূর্ব নামাবাড়ি গ্রামের ইউসুফ আলী হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে রজনী ঘোষ লেনের ভাঙড়ি ব্যবসা পরিচালনা করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে অভিযুক্ত মঈন নিজেকে যুবদলের চকবাজার থানা শাখার সাধারণ সম্পাদক পদপ্রার্থী বলে পরিচয় দিয়ে এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, হুমকি এবং দখলদারিত্বের মতো অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। প্রশ্ন, এই মঈন নিজেকে চকবাজার থানা যুবদলের সাধারণ সম্পাদক বা সদস্য সচিব পদপ্রার্থী হিসাবে এলাকায় প্রচারণা চালাচ্ছিলেন। খবর নিয়ে জানা যায় এই ব্যক্তি কোনো পদ পদবি কিন্তু তার যুবদলের নেই, কিন্তু তিনি এত বড় পরিচয় দিচ্ছেন, নেতাকর্মীরা তাকে কেন আশ্রয় দিয়েছিল সেই প্রশ্নও কিন্তু খুঁজে বের করতে হবে। নতুবা তার চাঁদার টাকার ভাগ কোন কোন সিনিয়র নেতারা পায় সেটা যদি বের করা যায়, সেই সিনিয়র নেতার বিরুদ্ধে যদি পদক্ষেপ নেওয়া যায় তাহলে কিন্তু বন্ধ করা সম্ভব। আর বিএনপি যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আজকের ভিডিওর পর, সেই ক্ষতিগ্রস্ত থেকে উত্তরণ করতে হলে এই যে তার উপরে যে নেতা ছিলেন সেই নেতাকে খুঁজেও কিন্তু বের করতে হবে। তা না হলে কোনো মতেই এদেরকে থামানো যাবে না, যা আগামী নির্বাচনে অবশ্যই ভোটের মাঠে বড় ধরনের প্রভাব ফেলতে বাধ্য করবে। ঘটনার প্রত্যক্ষদর্শী ও নিহত সোহাগের বন্ধু মামুন জানান, গত 2-3 মাস ধরে মঈন নিয়মিতভাবে সোহাগের কাছে চাঁদা দাবি করছিল। সোহাগ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে কিছুদিন আগে মঈন তার দোকানের সামনে এসে প্রকাশ্যে হুমকি দিয়ে বলে, তুই পারবি না পালাতে, দেখে নেব তোকে। সেই হুমকির বাস্তবায়ন ঘটে বুধবার সন্ধ্যায়। মঈন আরও 4-5 জন সোহাগকে একা পেয়ে তার উপরে ঝাঁপিয়ে পড়ে। তার মাথায় পাথর দিয়ে আঘাত করে হামলাকারীরা সোহাগের শরীর থেকে পোশাক খুলে ফেলে এবং অমানবিকভাবে মারধর করে। ঘটনাস্থলে সোহাগের মৃত্যু হয়। মামুন জানান, তারা ভয়ে কেউ এগিয়ে যেতে পারেননি, কারণ মঈন এলাকায় চিহ্নিত দুর্বৃত্ত রাজনৈতিক ছত্রছায়া থেকে এসব অপকর্ম চালিয়ে আসছে। এদিকে এই ঘটনার পর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ভাঙারি ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলছিল। সেই বিরোধ থেকেই এই ঘটনা সংঘটিত হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। ইতিমধ্যে মঈন ও জনি নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। প্রশ্ন, কত বছরে সেই তদন্ত শেষ হবে? কত বছরে সেই আইনগত প্রক্রিয়া শেষ হবে? আমরা দেখেছি দেশের বড় বড় সন্ত্রাসী আর অপরাধের স্বর্গরাজ্যে বসবাসকারী এইসব সন্ত্রাসীরা বিভিন্ন সময় প্রাণনাশ মামলার আসামি হয়। 10 বছর, 15 বছর, 20 বছর কেটে যায় সেই মামলার রায় বাস্তবায়ন হতে, কখনো আবার রায় প্রদান করতেই চলে যায় 20 বছর। তাহলে কিভাবে এই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনি নিয়ন্ত্রণে আনবেন? তবে আজকের ঘটনায় বিএনপির লেজে যে বিএনপির মাথা খেয়ে ফেলছে, এটা যদি বিএনপির হাইকমান্ড না বোঝে আর এই লেজকে যদি নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে কিন্তু তাদের জনপ্রিয়তা আস্তে আস্তে তলানিতে নামতে বাধ্য হবে।